আমি চোখ বন্ধ করে বসে আছি। বাতাসে চুল গুলো উড়ছে এলোমেলো হয়ে কপালে, চোখ মুখে এসে পড়ছে। হাত উঁচু করে তা সরিয়ে হাওয়া উপভোগ করছি। ইহান মুগ্ধ চোখে তাকিয়ে আছে আমার দিকে। ও যেন নিজের চোখ সরাতেই পারছে না। একটা ঘুরে চলে গেছে। হঠাৎ আমার চুল ওর চোখ মুখে বাড়ি খেলো, সাথে সাথে ইহান চোখ বন্ধ করে ফেলল। আমার চুল থেকে একটা সুগন্ধি নাকে গেল, কি তীব্র ঘ্রাণ! এটা কি শ্যাম্পুর? জানতে ইচ্ছে হলো ইহানের। হঠাৎ আমি চোখ মেলে ছোট চোখ করে ওর দিকে তাকালাম, সাথে সাথে ইহানের চোখ সরিয়ে নিল। ছিঃ ছিঃ, এতক্ষণ কি সব ভাবছিল ওর দিকে? আমি অমন করে তাকিয়েছিলাম কেন? কি হচ্ছে এসব আমার সাথে? মনে মনে এসব ভাবল ইহান ভাইয়া। মাথা চেপে চোখ বন্ধ করে বসে রইল। অনেক রাত হয়েছে, তাই এখন সবাইকে ঘুমানোর কথা বলে লাইট অফ করে দেওয়া হলো। অন্ধকারে একবার আমার দিকে তাকালো। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছি। ইহান ভাইয়া চোখ সরিয়ে নিল আর ভাবল আর তাকাবো না ওর দিকে। ফারিয়ার কল এলো, তখন ধরতে ইচ্ছে করছে না, তবুও ধরল। কথা বলার মাঝেই ঠাস করে আচমকা বাহুর উপর পড়লাম। চমকে অন্ধকারে তাকিয়ে দেখা আমি ঘুমন্ত। উষা নিজের মাথা হেলিয়ে দিয়েছে তার বাহুতে। ভাইয়ার থেকে শট হওয়ায় আমার মাথা তার কাঁধ অবধি যায়নি। ভাইয়া চমকে উঠে আমার দিকে তাকালো। আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন। নিঃশ্বাস ঘন ঘন ফেলছি কাপা হাতে। সে মাথা নিয়ে সিটে হেলান দিয়ে দিল। বুকের ভেতর কেমন যেন লাগছে ভাইয়ার। সে উষার দিকে তাকিয়ে আছে, তখন একটা ঝাঁকুনি লাগে আর আমার মাথা সিটে থেকে জানালার কাছে বাড়ি খেতে যাবে। নজরে আসতেই তাড়াতাড়ি আমার মাথা নিজের বুকের মাঝে নিয়ে আসে। ঘুমের মধ্যে আমি একমাত্র বাচ্চাদের মতো তার বুকের সাথে লেপ্টে মিশে আছি। ভাইয়া ভাবল কি করব বুঝতে পারছে না। সিটে রাখা ও সম্ভব না, তাহলে মাথা আঘাত পাবে। আবার ডাকতেও ইচ্ছে করছে না। অনেক সময় যেতে লাগবে কেবল সাথে। 12টা বাজে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আকাশ পাতাল ভাবছে। সাথে বুকের ভেতর কেমন করছে, সেটা যেন কেমন অস্থির লাগছে। আমি দুহাতে তার কোমর জড়িয়ে ধরে বুকের সাথে মিশে আছি। রাস্তা মাঝে মাঝে হালকা আলোতে আমার স্নিগ্ধ মায়াবী মুখ দেখা যাচ্ছে। কি মায়াবী লাগছে ঘুমন্ত অবস্থায়। ভাইয়া তাকায় থাকতে পারছে না। ভাইয়ার শ্বাস প্রশ্বাস দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন আমার চুলের ঘ্রাণ কাছ থেকে পাচ্ছে না, চাইতেও ভাইয়া নাকটা আমার চুলে ডুবিয়ে দিল। কেমন মাতাল লাগছে। কাজে নিজেই অবাক হচ্ছে ভাইয়া। ভাইয়া মনে মনে ভাবছে উষা আমার বোন, আর ওর প্রতি আমার এসব ফিলিংস কেন হচ্ছে? আমি আগে এতটা নির্লজ্জ ছিলাম না। উষার ক্ষেত্রে এতটা কন্ট্রোললেস কি করে হচ্ছি? ওর প্রতি কেন এমন ফিল হয়? মাথা উঁচু করে সিটে হেলান দিয়ে রইল গম্ভীর হয়ে। গাড়ির শব্দে ঘুম ভেঙে গেল আমার। পিটপিট করে চোখ মেলার চেষ্টা করছি, তখন মনে হচ্ছে আমার কানের কাছে ধক ধক শব্দ হচ্ছে। এটা কিসের শব্দ? আমার স্মরণে আসছে না। কেউ আমাকে জড়িয়ে ধরে আছে মনে হচ্ছে। ভয়ে চোখ মেলতেই আমার চোখ চরক গাছ হয়ে গেল। আমি ইহান ভাইকে জড়িয়ে আছি। একা না, ভাইয়াও। ভাইয়ার বুকের সাথে লেপ্টে আছি। ভাইয়া ঘুমে। আমি মাথা উঁচু করে ভাইয়ার দিকে তাকালাম। রাতে ভুলে ভাইয়ার এত কাছে চলে এসেছি হয়তো। ছিট ছিট, ভাইয়া এত কাছে এসেছে, আবার তাকে জড়িয়ে ধরে আশেপাশে তাকিয়ে দেখি সবাই ঘুম, শুধু রিফাত ভাইয়া বাদে। ভাইয়া আমাদের দিকে তাকিয়ে আছে। লজ্জা! আমি ছিটকে সরে এলাম। সাথে সাথে ভাইয়া চোখ মেলে তাকালো। সকাল হয়ে গেছে। লজ্জা আমার গা লাল হয়ে গেছে, সারা শরীর থরথর করে কাঁপছে। নিচের দিকে তাকিয়ে ওড়নার কোনা আঙুলে পেঁচাচ্ছি। ভাইয়াও আমার দিকে তাকিয়ে আছে। বুঝতে পারছি। আমি নিচের দিকে দৃষ্টি রেখে সরি বললাম। সরি কেন? ভ্রু কুচকে ভাইয়া বলল। আমতা আমতা করে বললাম, আমি ভুলে আপনার উপরে চলে গেছিলাম ঘুমের মধ্যে। লজ্জায় আমার কান গরম হয়ে আসছে।
সকালের মিষ্টি সোনালি রোদের আলো মুখে আছড়ে পড়ছে। মুগ্ধনয়নে আঁকাবাঁকা পথে দিকে তাকিয়ে আছি। সবুজ উঁচু পাহাড় ঝাঁকি লাগছে, তাতে ভাইয়ার বাহুর সাথে স্পর্শ লাগছে। সাথে সাথে শিউরে উঠছি। জানালার মুখ ঠেকিয়ে বসে আছি। একদম ভাইয়ার দিকে তাকাবো না, রাতের কথা ভাবলেই লজ্জায় মরে যেতেছি। চোখে চোখ মিলাতে পারছি না। তখন গাড়ি থেমে গেল একটা পুরনো দোতলা বাড়িতে এসে। নামার পর জানতে পারলাম এটা রিহান ভাইয়ার দাদার বাসা। তাদের আগে ঘন ঘন এখানে আসা হতো, তাই একটা বাসা করে রেখেছে থাকার জন্য। আমরাও এখানেই থাকব। একজন দেখাশোনার লোক আছে যে আমাদের দেখেই এগিয়ে এসে চাবি দিয়ে রিহানের সাথে সাক্ষাৎ করলেন, তারপর চলে গেলেন। ইহান ভাই একা এক রুম নিয়েছে। ইলা আপু একটা আলাদা রুম নিল। আমি, ইমা আপু আর আপু ফ্রেন্ড দিয়া 3 জনে একটা রুম। রিহান ভাই তার 3 ফ্রেন্ড এক রুমে। কেউ থাকে না বাসায়, দেখে কেউ বলতে পারবে না। কারণ এত সুন্দর পরিষ্কার করা, চকচক করছে সব। বেতের চেয়ার, খাট কি সুন্দর নকশা করা। আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আপু বলল, উষা এখন ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা ফ্রেশ হয়ে আয়। আপুর কথা হেসে মাথা নেড়ে বাথরুমে ঢুকে গোসল করে ফেললাম। তোয়ালা দিয়ে মাথা মুছে ঠাস করে বিছানায় শুয়ে পড়লাম। আপু বলল, চল খেয়ে আসি, খিদে পেট আমার চোচো করছে। দিয়া চল। এখন এত সাজছিস কেন? সবাই এখন বিশ্রাম নিবে, বেড়াতে বিকেলে যাব। দিয়া আপু সাজগোজ করতেছে, তাই ইমা আপু বিরক্ত হয়ে বলল, একটু না সাজলে আমার ভালো লাগে না। তোর এত সাজ কি জন্য বলতো? আবার কাউরো উপর ক্রাশ খাইছ? ভ্রু উঁচু করে বলল। দিয়া থতমত খেয়ে বলল, কক্ষই না তো। ইমা আপু সন্দেহ চোখে তাকিয়ে আছে। আমি শোয়া থেকে উঠে বসে তাদের কথা শুনছি। তখন নিচে থেকে রিফাত ভাইয়ার ডাক এলো। আপু আর কথা না বাড়িয়ে আমাকে বলে বেরিয়ে গেল। আমিও পেছনে চলে এলাম। খাবার টেবিলে এসে বসলাম, সবাই আছে, ভাইয়া নেই। আমি আশেপাশে তাকিয়ে খুঁজে বসে রইলাম। ভাইয়া খাবে না প্রশ্নটা মাথায় এলো, কিন্তু কাউকে জিজ্ঞেস করলাম না। ইহান কই? এই তো আমি বলতে ভাইয়া এগিয়ে এলো আমাদের দিকে। ভাইয়ার গোসল করেছে বোধ হয়। চুল থেকে টপক করে পানি, ঘাড় ভিজে আছে। হাত দিয়ে চুল নাড়াতে নাড়াতে এসে বসল একদম আমার সামনাসামনি। বসে আমার দিকে তাকালো, সাথে সাথে চোখাচোখি হয়ে গেল। খাবার মাঝে একবার দিয়া আপুর দিকে নজর পড়ল। তিনি ভাইয়ার দিকে কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে। ভাইয়া একটা দুইটা কথা বলছে আর খাচ্ছে, আর ওই দিয়া খাওয়ার থেকে ভাইয়ার দিকে তাকিয়ে নিজেই লজ্জা পাচ্ছে। চুল ঠিক করছে, আবার ভাইয়াদের কথার মাঝে নিজেও কথা বলছে। এতে একবার ভাইয়া তার দিকে তাকালেই হয় কি ভাব ধরে আমি হা করে তাকিয়ে আছি বোকা হয়ে। খাওয়া শেষে সবাই রুমে এসে বিশ্রাম নিতে চলে গেছে। আমরাও শুয়ে আছি, ইমা আপু মাঝখানে, দিয়া আপু ডান পাশে। আপু আবার চেপে ধরেছে দিয়াকে। দিয়া কিছু না বলে মুচকি মুচকি হাসছে। শেষে বলেই ফেলল, আমার তোর ভাইকে খুন পছন্দ হয়েছে রে। আমি ক্রাশিত। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি দিয়ার দিকে। ইমা আমি গোল গোল করে তাকিয়ে আছি, যেন চোখ খুলে পড়বে। সাথে সাথে শটান হয়ে বসে পড়ল। কি বললি তুই? আমি বিস্মিত হয়ে তাকিয়ে বসে পড়লাম। আমার খাবার সময় সন্দেহ হয়েছিল, কিন্তু পরে নিজেকেই বকেছি, কারণ দিয়া আপু ভাইয়ার সিনিয়র, তাই কথাটা আর ভাবিনি। কিন্তু এখন তো দেখেছি সত্যি। তুই পাগল হয়ে গেলি নাকি ইহান? তোর ছোট সেটা তুই জানিস না, কোনো সাহসে এসব স্বীকার করছিস? ঠিক লজ্জা করে না ছোট ছেলের উপর নজর দিতে? এসব আপু বলল। আমি খুব বেশি বড় না বুঝলি, আর আমারও তো বয়সও না। বয়স হওয়ার আগেই আম্মু স্কুলে ভর্তি করেছিল, তাই আগে চলে গেছি। তোকে আমার খুন করে ফেলতে ইচ্ছে করছে জানিস কেন? আমি সত্যিই পছন্দ করি ইহানকে। চুরিয়ে তোর গাল লাল করব। আর একবার এই কথা বললে। এসব কথোপকথন চলল তাদের মধ্যে। দিয়া মুখ গোমরা মুখে শুয়ে পড়ল আপুর আগে, গজগজ করতে লাগল।
তারপর দিয়ার দিকে তাকিয়ে বলল, কি দুঃসাহস দেখছিস, ওকে নাকি আমার ভাবি বানাবো? আহাম্মক একটা, বিড়বিড় করতে লাগল আপু। তারপর শুয়ে পড়ল। দুপুরে খাবার খেয়ে বের হলাম ঘুরতে। কাছাকাছি ঘোরা হবে, আজ আশেপাশে বেড়ানো হলো। পাশেই একটা গ্রাম ছিল, সবাই সেখানেই গেলাম। নতুন পরিবেশের সাথে পরিচিত হলাম। তাদের পোশাক অন্যরকম একদম। সন্ধ্যায় আগেই ফিরে আসা হলো। রাতে একটা বিরাট ঘুম। পরদিন আমরা পানসি রেস্টুরেন্টে গিয়ে সকালের নাস্তা করলাম। তারপর এলাম চা বাগানে। বিশাল বড় বাগান, সবুজ সমাহার, তার মাঝে মেয়েরা কাঁধে ঝুড়ি নিয়ে চা পাতা তুলছে। আমি মুগ্ধ হয়ে দেখছি সবাই যে যার ফোন বের করে ছবি তুলছে। ইহান ভাই ফোনে কথা বলছে। আমি একা ঘুরে ঘুরে দেখছি সবুজ সমাহারের মাঝে রঙিন পোশাকের মহিলাগুলোকে কি অপূর্ব লাগছে। ছবি তোলার আওয়াজ হতেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। অবাক হয়ে ইহান ভাইয়া আমার ছবি তুলছে। আমি বিস্মিত হয়ে গেলাম। ভাইয়া এগিয়ে এসে বলল, সবাই ছবি তুলছে, তুই বাদ কেন? আমি বললাম, আমার তো ফোন নেই আর না ছবি তুলে দেওয়ার কেউ আছে। ভাইয়া বলল, ভালোই হয়েছে, ফোন থাকলে পাজি হয়ে যেতি। চলো আমি তোকে ছবি তুলে দেই, যখন ফোন হবে নিয়ে নিস। আমি খুশি হয়ে আচ্ছা বললাম। ভাইয়া আমার ছবি তুলে দিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, হাসি মুখ করে। এরপর লাঞ্চ করা হলো রেস্টুরেন্টে। তারপর আমরা গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। নৌকায় বসে আছি স্বচ্ছ পানির উপর দিয়ে। নৌকা বয়ে চলেছে, যত এগিয়ে যাচ্ছে মুগ্ধতাও বেড়ে যাচ্ছে। নীল আকাশ, তার পা ঘেঁষে আছে উঁচু পাহাড়। দূর থেকে এমন লাগছে মুগ্ধ হয়ে দেখছি। প্রথম সব কিছুর অনুভূতি অন্যরকম। আমারও সেই অবস্থা। একজন সেই আনন্দিত মুখের দিকে তাকিয়ে আছে হা করে, সে আর কেউ না, ইহান। উষাকে বাসায় সব সময় মন খারাপ করে থাকতে, আর এখানে আসার পর থেকে আমার মুখে আনন্দ লেগে থাকে, যা দেখে ওর ঠোঁটে ও ফাঁকা হয়ে যায়। আমি সব কিছু মুগ্ধ নয়নে দেখছি। তখন ওর মনে হয় কেউ ওর হাত স্পর্শ করেছে। তাকিয়ে চমকে হাত সরিয়ে নেয়। রিহান ভাইয়া। থমকে জড়সড় হয়ে গুটিয়ে বসি। উনার হাবভাব আমার প্রথম থেকেই পছন্দ হচ্ছে না। কেমন করে যেন তাকায় থাকে, ভীষণ অস্থির লাগে আমার। সাথে সাথে ভাইয়ার দিকে তাকালাম। ভ্রু কুচকে তাকিয়ে আছে আমার দিকে। নৌকায় থেকে নামতেই ভাইয়া আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমি কিছু না বললাম। ভাইয়া তাও সন্দেহ চোখে তাকিয়ে রইল। তখন এলো দিয়া আপু। হাই ইহান। ভাইয়া হেসে বলল, হ্যালো। ভাইয়ার গায়ে পড়া কথা বলছে। হায় রে ভাব। আমি তাকিয়ে আছি। ভাইয়ার চোখ মুখ ও বিরক্ত লাগছে, তবু ও হেসে কথা বলছে। হঠাৎ আপু বলে উঠল, তুমি আমাকে আপনি করে বলো কেন? তুমি করে বলো, কেমন জানি লাগে। ভাইয়া হা করে তাকিয়ে বলল, আপনি আমার সিনিয়র। আপু আপনি, তাই ঠিক আছে বলেই চলে গেল। দিয়া আপু গোমরা মুখে তাকিয়ে আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।